কোরআনটা এটা সাধারণ কোনো বই নয়। এই কোরআনটা আমাদের জন্য সংবিধান, গ্রেটেস্ট বুক। The Holy Quran is the constitution for us, for me. এই কোরআনটা আমাদের জন্য হলো সংবিধান। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দেন, পৃথিবীরা মানুষেরা শুনুন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা শুনুন, এই কোরআনুল কারীম তোমাদের জন্য শুধু কনস্টিটিউশন, সংবিধান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করি নাই, বরং তোমাদের জীবনে যত রোগ আছে সব রোগের জন্য এই কোরআনকে শেফা হিসেবে নাজিল করে দিলাম। এই কারণে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অ্যালোপ্যাথিক চিকিৎসা বের হয়েছে আজ থেকে 200 বছর, হোমিওপ্যাথিক বের হয়েছে আজ থেকে প্রায় 100 বছর। এর আগে আজ থেকে পৃথিবীর শুরু 8500 বছর। যুগে যুগে সমস্ত নবীদের আমলে বান্দার রোগ হয়েছে, অসুখ হয়েছে। বলে কি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সে অসুখের দারু হিসেবে, চিকিৎসা হিসেবে কোরআনুল কারীমের বাণী দিয়ে দিয়েছেন। বাণী দিয়ে ফুৎকার দিলে রোগ সেরে যেত। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকের আমাদের ঈমানটা দুর্বল হয়ে গেছে। ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে 1000 টাকার ভিজিটের ডাক্তার আমরা দেখাইও কোনো শান্তি পাই না, 90,000 টাকার ওষুধ খেয়ে কোনো শান্তি পাই না, 90 লক্ষ টাকার ওষুধ খেয়েও শান্তি পাই না। কিন্তু আগের যুগের মানুষ সহি শুদ্ধভাবে কোরআন শরীফে পড়তে পারতো না, আলিফ বেতে সে বলতো, ওই লোকদের কাছে গিয়ে বলতো, হুজুর আমাকে একটু ফু দেন। হুজুর যখন ফুৎকারে দিত, রোগ সেরে যেত। কথা কোন ঠিক কিনা? না মিছা কথা কইছি? কি কইছি? সত্য কথা। এখন অনেকে কয়, হুজুর কোরআন দিয়ে তো ভালো হয় না। আরে কোরআনের কোনো দোষ নাই, আমার আপনার দোষ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সূরাতুন নাবা পড়ে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা চিকিৎসার কথা বলেছেন। 1 নম্বর চিকিৎসা হলো, দুনিয়ার মধ্যে কেউ যদি মিথ্যা মামলায় পড়ে যায়, মিথ্যা হয়রানির মধ্যে যদি পড়ে যায়, বিচারকের সামনে যদি চলে যায়, বিচারক যদি মনে করেন আজকে আপনার ফাঁসির রায় হবে, বড় ধরনের জরিমানা হবে, আপনি যদি মনে করেন আজকে আপনাকে বিপদের মধ্যে ফেলে দিবে, আল্লাহর কসম, তাফসিরে নুরুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাবীর, তাফসিরে জালালাইনের ব্যাখ্যার মধ্যে এসেছে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোন ব্যক্তি যদি বিপদ থেকে মুক্তি পায়, মুক্তি চায়, সে যেন সূরাতুন নাবা পড়ে। সূরাতুন নাবা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের বিপদ থেকে বান্দাকে মুক্ত করে দিবেন। আরেকটু জোরে কোন। আরেকটা এই সূরার একটা আয়াত আছে, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। হাবিব সাহেব কোন ঠিক আছে নি? আয়াত আছে নি একটা? এই সূরার মধ্যে 40টা আয়াতের মধ্যে একটা আয়াত আছে, যাদের মূত্রনালীতে সমস্যা হয়, অনেক সময় মূত্রনালীতে অনেকের অসুস্থ হয়, অনেক সময় তাদের মূত্রনালীতে পাথর হয়, ওই কিডনির পাথরটা মূত্রনালীতে চলে যায়। হাদিসের ব্যাখ্যায়, তাফসীরের ব্যাখ্যায় এসেছে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। এটা যদি লিখে সুন্দরভাবে জাফরান কালি দিয়ে যদি কেউ মাজার মধ্যে বেঁধে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মূত্রনালীর রোগ থেকে তাকে হেফাজত করবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে কোরআন, এটার নাম হচ্ছে কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনো, যারা মুমিন, যারা আমাকে বিশ্বাস করে, যারা আমার উপর ঈমান এনেছে, ওই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আপনাদের জন্য এটা শেফা হবে। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম, তারা কোরআন থেকে কোনো উপকার তারা নিতে পারবে না, বরং তারা ক্ষতিগ্রস্ত হবে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার।
এই কোরআনের আলোচনা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আসেন বন্ধুরা আমার, তাহলে একটু তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে জোরে কোন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ফজিলত আছে। বিসমিল্লাহর তাফসীর করলে সারা রাত শেষ হয়ে যাবে, বিসমিল্লাহর তাফসীর শেষ হবে না। তবু একটু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আপনাদের সামনে বলে যাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ও আমার সাংপুরের বাবারা, ও আমার মা বোনেরা, একটু মনোযোগ দেন। বিসমিল্লাহর মধ্যে এমন ফজিলত, বিসমিল্লাহর বা থেকে শেষের রহমানির রহিম পর্যন্ত পুরা চিহ্নটাকে এরকম ভাবে আমার আল্লাহ হাউজে কাউসারটা বান্দার জন্য বানিয়েছেন। কেউ যদি দুনিয়ায় বিসমিল্লাহটা সুন্দর করে পড়ে, বেশি বেশি পড়ে, বিসমিল্লাহকে মহব্বত করে, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাকে, আমার আদরের বান্দাকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা বেশি বেশি করে বিসমিল্লাহর মহব্বতটা অন্তরে ধারণ করবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার সহজ করে দেব। হাউজে কাউসার কি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাউজে কাউসারটা হলো হাবিব, হাউজে কাউসারটা হলো মধুর চাইতে আমার ভাইরা মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে আরো ঠান্ডা। দুনিয়ার বরফ তো মানুষের ক্ষতি করে, দুনিয়ার বরফ মানুষের ক্ষতি করে। বন্ধু, হাসরের ময়দানে হাউজে কাউসারের বরফ মানুষের ক্ষতি করবে না। কারণ মানুষ, কেউ কেউ বলেছেন 50,000 বছর, কেউ বলেছেন 30,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার পর আমার ভাইরা, এই সূরা নাবার মধ্যে এসেছে শেষের দিকে মানুষগুলো গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে, চৈত্র বৈশাখ চৈত্র মাসে দেখবেন কুকুরটা জিহ্বা বের করে, পুরা জিহ্বা বের করে রাখে। হাসরের ময়দানে কঠিন পরিস্থিতিতে বান্দা গরমে জিহ্বা বের করে দিবে। বান্দার জিহ্বাটা 3 ইঞ্চি মতান্তরে 5 ইঞ্চি জিহ্বাটা বের হতে হতে জমিনের মধ্যে পড়ে যাবে। কাফেরদের রূহ, যারা ঈমানদার তাদের রূহ বের হবে না। আমার দয়াল নবী ইরশাদ করেন, আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে হাউজে কাউসার বান্দাকে পান করাবেন। বান্দা যখন প্রচন্ড গরম লাগতে থাকবে, ওই হাসরের ময়দানে বান্দাকে হাউজে কাউসার পান করাবেন। আমার দয়াল নবী তার উম্মতকে হাউজে কাউসার পান করাবেন। হাসরের ময়দান 40,000 বছর, 50,000 বছর, 30,000 বছর, যত বছর হোক না কেন, দয়াল নবী ইরশাদ করেন সমস্ত সময় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, বান্দার কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। এটার নাম হচ্ছে হাউজে কাউসার। যেরকম সুবহানাল্লাহ। বিসমিল্লাহর অনেক ফজিলত আছে। বড় বড় বিপদের মধ্যে পড়লে বিসমিল্লাহ শরীফ যদি কেউ পড়ে, এটার নাম হচ্ছে তাসমিয়া। আউযু বিল্লাহর নাম হচ্ছে তাওয়াউজ, বিসমিল্লাহর নাম হচ্ছে তাসমিয়া। কেউ যদি কঠিন বিপদের মধ্যে পড়ে যায়, ওরে বন্ধু, মহা বিপদের মধ্যে পড়ে গিয়ে যদি কেউ বিসমিল্লাহ শরীফ পড়ে, আমার আল্লাহ কয় তাকে বিপদ থেকে মুক্ত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখলেন ফেরাউন বাহিনী তাকে দৌড়াচ্ছে। কয় আল্লাহ, অল্প কিছুক্ষণের মধ্যে ফেরাউন বাহিনী আমাকে ধরে ফেলবে। কারণ হলো আমার সামনে তো নীলনদ দেখা যায়। আমার আল্লাহ বলে দেন, হাবিব ও মুসা কালিমুল্লাহ, আপনার হাতের লাঠি মুবারক, আপনার হাতের লাঠি মুবারক, আপনার হাতের লাঠি মুবারক নদীর মধ্যে ফেলে দেন। আল্লাহ ফেলে দিলাম লাঠি। কয়বার পড়তে থাকেন বিসমিল্লাহির রহমান।
আপনার লাঠি মুবারক নদীর মধ্যে ফেলে দেন, সাথে সাথে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, ফেরাউনের দলবল সেখানে ডুবে মারা গেল। তাহলে বন্ধু মনে করেন বিপদ থেকে বাঁচাবেন তো আল্লাহ উসিলা একটা দরকার আছে না নাই? আমাদের কি উসিলা দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির আরো জোরে কোন বিসমিল্লাহির বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই?